এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই প্রত্যেকের ধর্মকে নানাভাবে প্রচার করে, তুলে ধরে। এখন অন্য ধর্মের লোকরা যদি মনে এরকম আমরা কোনো মুসলমানরা যদি কোনো ইসলামী শব্দ ব্যবহার করি, তারা যদি বলে যে না আমরা ব্যক্তিগতভাবে আহত হই, রক্তাক্ত হই, তো তারাও কিন্তু বলতে পারে, কিন্তু আমরা কিন্তু কেউ সেটা বলিনি। এবং এইবারের যে এই যে আমার সাধারণ সম্পাদক বললেন যে সংস্কৃতি হচ্ছে বহমান নদীর মতো, সে রূপান্তরিত হয়, কখন কোন জিনিসটা আসবে সে তো বলা যায় না। তো ফিলিস্তিনে মুসলিম হত্যা হচ্ছে, তা আমরা যদি এই আমাদের শোভাযাত্রায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, তো নতুন একটা জিনিস। আজকে আমরা শুনেছি যে এখানে বিগত পতিত স্বৈরাচারের যে প্রতিমূর্তি আগামী এই শোভাযাত্রায় থাকবে। এটা একটা নতুন যোগ হচ্ছে না? এখন দেখতে হবে যে আমাদের ধর্মে আসলে ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কোনটা, সেটা আমাদেরকে দেখতে হবে। তা পাখি বা পশু পাখি, মাছ, এগুলো মানে প্রতিমূর্তি, এগুলো আমাদের ধর্মে নিষিদ্ধ আছে কিনা? তাহলে তো আমাদের অনেক বই পুস্তক পড়া যাবে না। বইয়ের মধ্যে পশু পাখি, মাছ, জন্তু জানোয়ারের ছবি আছে, তাই না? তা আসলে জিনিসটাকে, ধর্মটাকে বুঝতে হবে। আমরা অনেকেই মানে না জেনে না বুঝে একটি ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, যেন কোনো হিংসা বিদ্বেষ ছড়ানোর যেন কোনো ঘটনা এবারের এই মঙ্গল শোভাযাত্রাই হোক আর অন্য কোনো আয়োজনেই হোক, শোভাযাত্রাতেই হোক, যেন না ঘটে। অতীতের যে ঘৃণ্য কাণ্ডগুলো, রক্তাক্ত কাণ্ডগুলো, ব্যঙ্গাত্মক কাণ্ডগুলো অতীতে যেভাবে ঘটেছে, সেইভাবে এই নির্মল সময়ে, নির্মল মুহূর্তে যেন নতুন কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়টি আমরা প্রত্যাশা করি। সবার জন্য ভালোবাসা। আমাদের এই মঙ্গল শোভাযাত্রায় গাজার হত্যার বিরুদ্ধে আমরা যে প্লাকার্ড নিয়ে আমরা এখানে যে মঙ্গল শোভাযাত্রায় আমরা যে অংশগ্রহণ করব,